আমার কোলে আমার ছেলে। কালকে তুমি তো চিল্লাতে পারোনি, নাচতে পারোনি, কিছু করতে পারোনি লোকজনের জন্য। কি করেছে আমি জানি না। গুড মর্নিং সবাইকে। তো নেক্সট মর্নিং, এখন বাজে হলো 6:10। সেই আজকেও তাড়াতাড়ি উঠেছি, বাট কালকে অনেকটা ঘুমিয়েছি। স্নেহ কালকে অনেকটাই ঘুমিয়েছে, এখনো ব্রাশ করছে, বলছি একটু টন ব্যথা করছে। ওর ব্রাশ করে আস্তে আস্তে। স্নেহা কালকের থেকে একটু একটু ওর মানে যেখানে স্টিচ আছে ওখানে একটু লাগছে হালকা হালকা। তো এইমাত্রই নার্স এসেছিল, বললো ওটুক হবেই, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর খুব সম্ভবত আজকে ওকে মানে খেতেও দেবে। যেটা বলছে আমি ব্রাশ করতে পারবো একা একা। বাবান, বলো। বাবা হবার পর আজকে তোমার ফার্স্ট মর্নিং, ফার্স্ট মর্নিং। কেমন লাগছে? ভাবছি কখন বাড়ি যাব আর কখন বাইরে হয়ে চটকা হবে। হ্যাঁ, চটকাবো ওকে। সেটাই। তো এখন বাজে 6:30। আমাকে তুলে ঠুলে দিয়েছে, ব্রাশ টাশ হয়ে গেছে, বাবাকে চাও দিয়ে গেছে। এখন চা আর বিস্কুট। হ্যাঁ, চা বিস্কুট। চা বিস্কুট খা। আমি সেটাই বলছি, ফার্স্ট মর্নিং তোর কেন, আমাদের দুজনেরই, বাবা আর মা হওয়ার পর। স্নেহাকে ড্রেস চেঞ্জ করাচ্ছে, আমি তাই একটু নিচে নামলাম, নেমে আমি দেখি গাড়িটা ঠিকঠাক আছে নাকি। তো ওই তো গাড়ি ঠিকঠাকই আছে। তো নিচে যেমন এসে একটু চা খেয়ে যাই নিচ থেকে, চা খেয়ে দেন উপরে উঠবো। আর আছে খুব কুয়াশাই পড়েছে একদম। এটা হলো হসপিটালের বাইরের লুক এটা। এই কাকুকে দিয়ে গেল, আর স্নেহা এই প্রথম বুকে জড়িয়ে বসে আছে, মানে এরকম ভাবে ফিট করাতে দিয়ে গেছিল। ভয় লাগছে নাকি নিতে ফার্স্টে? আমি তো ধরতেই ভয় পাচ্ছি, টলটল করছে। আমি ধরতেই ভয় পাচ্ছি। তাও আমি সাহস করে নিয়ে মানে নিলাম, নিতে তো হবেই, কিছু করার নেই, কিন্তু কেমন একটা লাগছে, টলমল করছে না, বুঝকে না। বাবা নি ফার্স্ট তুই নিলি। এই কষ্টই করে নিলাম। হ্যাঁ, নিজের বেবিকে তো অন্য কোনো বেবিকেও কোনোদিন মানে নিতে সাহস পায় না। ঠিক আছে, বাড়ি গিয়ে তো দেখতে হবে। হ্যাঁ, সে তো দেখতে হবে একদম, বাবাই দেখবে আবার কি। তো 24 ঘন্টা পর স্নেহাকে প্রপার খাবার দিল। 24 ঘন্টা দেখ, এখন 9:15 বাজে, মানে 24 ঘন্টা 5 মিনিট। সুজি দিয়েছে, সুজি আর এখানে দিয়েছে ছানা দিয়েছে, ছানা, কলা, সব আমার ফেভারিট। আস্তে আস্তে খাও। হ্যাঁ, খিদে পেয়ে গেছে। সব খুলে দিয়েছে, স্যালাইন খুলে দিয়েছে, ক্যাথেটার খুলে দিয়েছে, আমার রিল্যাক্স লাগছে একেবারে। আজকে স্নেহা উঠে বসলো একটু, মানে বেড থেকে নামলো। হ্যাঁ, নামার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হেভি লেগেছে? ফার্স্ট টাইম তো হাঁটছি না, একটু তো হ্যাঁ, রাত লাগবেই। লাগবে। তো স্নেহা খাবারও দিয়ে গেছে, বেচারা 30 ঘন্টা পর মানে খাবি তুই আজকে। ব্রেকফাস্ট করেছে, মানে লাঞ্চ হ্যাঁ করবে আজকে। খিদে পেয়েছে খুব, কিন্তু আমি যে উঠে যাব। ঠিক আছে, আমি তোকে ধরে নিয়ে যাচ্ছি। পারবি না, আয়, বিছানা বসে খাবো। তুই ঠিক করে কোথায় খাবি তুই। তো আজকে স্নেহাকে দিয়েছে হলো ফ্যান ভাত, ও পাতলা মার ডাল। গালতে ভুলে গেছে। হ্যাঁ, মার গালতে ভুলে না গেছে। না, এরকমই খাবার দেবে আজকে। এখানে হলো ফ্যান ভাত, ডাল, ভেন্ডির তরকারি, আর মাছের একটা ঝোল, আর দই। খাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, এনজয় ইউর মিল। লাগছে? অল্প অল্প। ভাবছে স্টেপটা দেবো কি দেবো না, দেবো কি দেবো না।
হ্যাঁ হ্যাঁ, ভালোই তো হাঁটছিস, ভালোই তো হাঁটছিস। ওটা রিসিভ করো। এ কোকো আজকে আমার সাথে অনেকক্ষণ আছে। কোকো কি বাবা, ঘুম পাচ্ছে না? ঘুম পাচ্ছে? তোমার দিকে তাকাও, তোমার কত কষ্ট হচ্ছে তাকাচ্ছে না তুমি ওইদিকে। হ্যাঁ, তুই শুয়েছিস, তুই সোজা করে মাথা ছোঁয়া, তুই দেখিয়ে শুয়েছিস। হয়েছে, শুয়ে গেছে। ঠিক করে শুয়ে থাকে হচ্ছে বলছো। তাকে ঘুরিয়ে থাকো, ঘুরিয়ে থাকো। একটু এদিকে করে না। ঠিক আছে বাবা, এদিকে করে করতে মানে ওটাই বলছি। এদিকে আসতে আসতে নেবো। স্নেহের মধ্যে কোনো কি পুরোপুরি কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? কি হয়েছে আমার সোনাটা? চোখটা আমার মতো, চুলটা আমার মতো, হাসি লাগে না, নাকটা বাবার মতো, কানটা 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 মামের মতো, তাই না? ওই সোনা না, পুরো আমি জানিস তো। তো স্নেহার জন্য চা দিয়ে গেল। চা খাও, আমাকেও দিয়ে গেছে। চা খাও, চা বিস্কিট খাও। শরীর কেমন এখন? শরীরটা এমনি ঠিক, ওই শুধু ওখানে হাঁটতে হাঁটতে লাগছে। ঠিক আছে, চা খাও। তো স্নেহাকে বিকেলের খাবার দিয়ে গেছে, খেয়ে নাও বাবু। ভিজিটিং আওয়ার্স এখন ভিজিটিং আওয়ার্স, সবাই আসছে। দেখবে আমাকে খেতে। বরুণদার মা এসেছিল আর রীতির মা এসেছিল। কেঁচা করে খেতে পারবো? হ্যাঁ খাও, তুই তার জন্য এগুলো কিছু খেতে দিসনি, সেটাই। সেটা বলতে পারবি। সেটাই, খাও। আর ডাক্তার এসে কি বললো? ডাক্তার এসে বললো, পেডিট্রিশিয়ান এসেছিল, বললো বেবি একদম সুস্থ আছে, পরশুদিন ডিসচার্জ করে দেবে, কাল একটা টেস্ট হবে, ওই সব থাইরয়েড, হিমোগ্লোবিন, এগুলো সব, হিমোগ্লোবিন বলছি, থাইরয়েড, জন্ডিস, এগুলো তো সব ঠিক থাকলে পরশুদিন ডিসচার্জ বাড়ি চলে যাবো। আর একজন ডাক্তার এসেছিলেন, সব ব্রেস্ট ফিডিং কিরকম ভাবে করবো বা এই অবস্থায় কি কি মানে কিভাবে মেনে চলবো যাতে পেনটা না হয়, কারণ উনি বললেন 5-6 দিনে তো হিল হয়ে যাবে বাইরে থেকে, ভেতর থেকে তো একটু টাইম লাগে। সব দেখিয়ে গেছে পোস্টার, ব্রেস্ট ফিডিং এর পর কিরকম ভাবে সব কি কি করবো না করবো, প্রত্যেকবার যখন ব্রেস্ট ফিড করাবো তারপর এইসব এইগুলো করতে হবে, সব দেখিয়ে দিয়ে গেছে। ভারী জিনিস তুলতে না, একমাত্র বেবির ওয়েট যেটা সেটাই তুলতে, সেটাই, না ঝুঁকতে না বসতে। 7 দিন মানে টাইম নি ফ্রেম, এগুলো এখন মানতে হবে, মানে অনেক দিন, 15-20 দিন তো মানতেই হবে। ওকে। আর আজকে তোর স্টিচের ওখানে ব্যথা কেমন? ব্যথা আছে, কিন্তু সকালে যেমন খুব হচ্ছিল ওর থেকে কম। আর যিনি এসেছিলেন ডাক্তার, উনি বললেন যে এক জায়গায় বেশিক্ষণ থাকতে না, মানে একভাবে শুয়ে থাকলে যেমন খুব ব্যথা হচ্ছিল না, মানে মুভমেন্ট করতে হবে, একভাবে শোবো না, আবার বসবো, আবার হেলান দিয়ে বসলাম, আবার দাঁড়ালাম, মানে পশ্চাৎ চেঞ্জ করতে, মানে মুভমেন্ট করতে বলেছে, এদিক ওদিক করতে বলেছে। বললে আজকে যতটা পেন আছে কালকে একটু কমবে, পরশু দিন তো মানে বাড়ি আসার সময় আরো কমবে বলে দিয়ে গেলেন। গুড, মানে 7 দিনের মধ্যে, ও তো বললি তখন ডাক্তার এসে 7 দিনের মধ্যে, আমি বাইরে থেকে হিল হয়ে যাবো। গ্রেট। তারপর হবে হিল হওয়া কবে ওকে নিবো ঠিক করে, আমি তো এটা যেন ঠিক করে নিতেও পারছি না। সেটা তুই তো পাচ্ছিস দিব্যি, আমি তো নিয়েছি আজকে। আমি একটু খুলে দিই যেটা। তো কাকু কাকিমা চলে আসছে স্নেহাকে দেখতে। কাকু, কালকে তুমি তো চিল্লাতে পারোনি, নাচতে পারোনি, কিছু করতে পারোনি লোকজনের জন্য। কি করেছে আমি জানি না, সেটা তো একমাত্র তোরাই জানে কি করেছে বাড়িতে গিয়ে, বাট আমরা তো এখানে আমাদের মধ্যে করছি এনজয়। তোর ভিডিওটা দেখাবো মাকে আমি। আর কাকু কাকিমা করছে ওখানে এনজয়, বাট বাড়িতে গেলে তখন আরো সবাই মিলে একসাথে এনজয়টা ভালো হবে। একদম একদম। আর এখন এখানে আমরা আছি, ওখানে কাকু কাকিমা আছে, মানে সবাই কেমন একটা, আর ওদিকে বিঙ্গোটা একা একা আছে, বেবি ওপরে, আবার বেবি উপরে, মানে চারদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই একসাথে হবো। ও মানে কোকো বলেছে আমি যতক্ষণ না বাড়ি যাই কাউকে আমি মুখটা হবো না, তাই পাশ ফিরে আছে। সত্যি 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 আছে, মুখটা পাশ ফিরে আছে, কাকিমাকে টেনে নিয়ে আমি গেলাম। দেখলাম এখানে যখন এনেছিল দেখলাম ও সাইড হয়ে শুয়ে, হ্যাঁ সবাই শুয়ে আছে বেশ এরকম করে, ও
ও ওই সাইডে হয়ে যাও, দেখাবো না ওকে মুখ, এত লোক এসছে তাই দেখাবো না, বাড়ি গিয়ে দেখাবো মুখ। তারপরে মাথাটা আবার এরকম করে রয়েছে, অনেকের মাথাটা আবার এরকম রয়েছে, ও আবার এরকম করে ঠিক আছে চলো। তো অনেকে এসেছিল দেখা করতে, বরুণদার মা, রীতির মা, আর সায়ক আর পায়েলও এসেছিল, সবাই দেখা করে চলে গেছে। তখন আমি ছিলাম নিচে বলে আর ব্লগ করতে পারিনি। তো সবাইকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। খাস্তাটা খাওয়া হয়ে গেল, হ্যাঁ খাস্তাটা খাওয়া হয়ে গেল। ঠিক আছে, খাও খাও মিষ্টি খাও। ভালো ছিল খেয়েছো? খাস্তাটা কিন্তু। সবাই মিষ্টি খাও। হ্যাঁ হ্যাঁ, চা খুব ভালো চা দিচ্ছে। আজকে আবার করে নিলাম সেকেন্ড টাইম আজকের দিনে। এবার আমি একটু টাইম কাটাবো, একটু অনেকক্ষণ বসবো, ইচ্ছে আছে যদি আমার বাবু কান্নাকাটি না করে। হ্যাঁ, ওরা যতক্ষণ না কাঁদবে, আমরা যতক্ষণ রাখতে পারবো ততক্ষণ আমরা রেখে দেবো। সকাল থেকে এখন যে করলাম কোলেটা, এটা একদম খুব ভালোই করে নিয়েছে একদম। আমার মনে হচ্ছে ভালোই নিয়ে যাই না, কখনো কাঁদছে না, হুম, বাট দিস ইজ দ্য বেস্ট ফিলিং। এটার মনে হয় মতো আর কিছু নেই মনে হয় আর, তাই না? হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট। আমার কোলে আমার ছেলে। ও এতক্ষণ কোকো ছিল আমার কাছে, আমার সাথে ছিল কোলে বসে এতক্ষণ, স্নেহা ছিল এখানে বসে, তো ওকে নিয়ে চলে গেল। আর আমাদের এই মাঝখানে আমাদের ডিনারও দিয়ে গেছে। তো ডিনার আছে, কি দিয়েছে তোর জন্য বল। এই তো খিচুড়ি দিয়েছে আজকে। আমি সকালবেলা বলেছিলাম সন্ধ্যাবেলা না খিচুড়ি দেখ, আমার এই নরম ভাতটা খেতে ইচ্ছা করছে না। খিচুড়ি, এটা হচ্ছে লাউয়ের তরকারি মনে হচ্ছে, আর এখানে যে চিকেন স্টু, আর এটা হচ্ছে সুজি সম্ভবত। এক সেকেন্ড দাঁড়া। সুইট ডিশ, সুজি। কারণ সকালে সুজির উপমা টাইপের দিয়েছিল, ঝাল ঝাল, এটা সুইট ভালো লাগছে। চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট।